আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে এক পৃষ্ঠা প্র্যাকটিস করলাম সব চিহ্ন দিয়ে। এখন আমরা আরও এক পৃষ্ঠা চর্চা করব, অর্থাৎ এই পর্বের মধ্যে আমরা সবগুলো চিহ্নের আবারও প্রয়োগ করব, ব্যবহার শিখব। এই যে দুই পৃষ্ঠা অর্থাৎ গত পর্বটি এবং এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ রইল। তারপরে আমরা আরও একটু উচ্চতর লেভেলে যাব ইনশাআল্লাহ, সেখানে কোরআনের আয়াত দিয়ে চর্চা করব। তাহলে চলুন আমরা শুরু করি। আমি আসলে এখানে এই চিহ্ন দাগ দিয়ে করছি। আমার আসলে ল্যাপটপটা অনেক নিম্নমানের, যার কারণে ল্যাপটপটা ইউজ করতে পারছি না। আরও যদি ভালো মানের ল্যাপটপ থাকতে হয়তো আপনাদের এত কষ্ট করা লাগতো না, বা আমি আরও সহজভাবে উপস্থাপন করতে পারতাম। অর্থাৎ এই চিহ্নগুলো না দিয়ে আমি অন্যভাবে দেখাইতে পারতাম সুন্দরভাবে হাতের মাধ্যমে। যা হোক, একটু কষ্ট করে শিখলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিবেন। চলুন তাহলে এই শব্দটি আমরা এখন পড়ব। মিম পেশ মু, বায়া জবর বাই, ইয়া জবর ইয়া, মু বাই ইয়া, নুন জবর না, তা 2003, মুবাইয়ানাতিন, মুবাইয়ানাতিন। তারপরে শব্দটি হচ্ছে এটা মিম পেশ মু, মিম দাল জবর মাদ, দাল জবর দা, মুমাদ্দা, দাল জবর দা, মুমাদ্দাদা, তা 2003, মুমাদ্দাদাতিন, মুমাদ্দাদাতিন। মিম পেশ মু, ত হা জবর ত, হা জবর হা, মুতহহা, র জবর র, তা 2003, মুতহহারাতিন, মুতহহারাতিন। মিম পেশ মু, কাফ র জবর কার, মুকার, র জবর র, মুকার র, মিম জবর মা, তা 2003, মুকাররামাতিন, মুকাররামাতিন। মিম পেশ মু, সিন জবর সা, সিন ওয়াও পেশ, সিন ওয়াও জবর সাউ, মুসাউ, ওয়া জবর ওয়া, মুসাওয়া, মিম জবর মা, তা 2003, মুসাওয়ামাতিন, মুসাওয়ামাতিন। আলিফ লাম জবর আল, মিম ঝা পেশ মুজ, ঝা জবর ঝা, আল মুজা, সরি ঝা আবার মিমেরও ধরবে, তাহলে ঝা মিম জবর জাম, আল মুজাম, মিম জের মি, লাম পেশলু, আল মুজাম্মিলু, আল মুজাম্মিলু। তাহলে মিমের মধ্যে গুণ হবে আল মুজাম্মিলু। তারপরে আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইয়া ওয়াও পেশ ইউ, ইল লি ইউ, নুন জবর না, ইল লি ইউ না। এই শব্দটা একটু কঠিন, আবার বলছি। আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল লি, ইয়া ওয়াও পেশ ইউ, নুন জবর না, ইল লি ইউ না। তারপরে আলিফ পেশ উ, মিম জবর, মিম তা জবর মাত, উমাত, তা আইন জের তে, উমাত তে, কাফ নুন পেশ কুন, নুন জবর না, উমাত তে কুন্না, উমাত তে কুন্না। লাম জবর লা, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, লা ইয়াকু, লাম নুন পেশ লুন, নুন জবর না, লা ইয়াকুলুন্না, লা ইয়াকুলুন্না। ফা জবর ফা, মিম তা জবর মাত, ফামাত, তা জের তি, ফামাত্তি, আইন ওয়াও পেশ উ, নুন, ফামাত্তিউ, হানুন পেশ হুন, নুন জবর না, হুন্না, ফামাত্তিউহুন্না, ফামাত্তিউহুন্না। ত লাম জবর তল, লাম কফ জবর লাক, তল্লাক, তা পেশ তু, মিম ওয়াও পেশ মু, তল্লাক তুমু, হানুন পেশ হুন, নুন জবর না, তল্লাক তুমুহুন্না, তল্লাক তুমুহুন্না। ওয়াও জবর ওয়া, সিন র জবর সার, র জের রি, ওয়াসাররি, হা ওয়াও পেশ হু, ওয়াসাররি হু, হানুন পেশ হুন, নুন জবর না, ওয়াসাররিহুন্না। এখানে হা একটা আর একটা হা, ওয়াসাররিহুন্না। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা,
হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুই জের জিন, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন। ইয়া সদ জবর ইয়াস, সদ দাল জবর সদ, দাল জবর দা, ইয়াস সদ দা, আইন ওয়াও পেশ, উ নুন জবর না, ইয়াস সদ দা উনা, ইয়াস সদ দা উনা। শিন র জবর শার, র নুন জের রিন, শার রিন, নুন ফা জবর নাফ, ফা খরা জবর ফা, শার রিন নাফা, সা খরা জবর সা, তা জের তি, শাররিন নাফাসাতি, শাররিন নাফাসাতি। শিন র জবর শার, র ইয়া দুই জবর রই, র ইয়া দুই জবর রই, শার রই, ইয়া জবর ইয়া, শার রইয়া, র জবর র, হাউলটা পেশ হু, শাররাইয়ারাহু, শাররাইয়ারাহু। এখানে একটা নিয়ম বলতে হয়, তা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পরে, এখানে তানবিন দেখতে পাচ্ছেন, তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়া আসে তাহলে গুণনা করিয়া পড়িতে হয়। এটাকে বলা হয় ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। তাহলে এই নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া, মিম, ওয়াও, নুন এই 3টি হরফে, এই 4টি হরফের কোনো একটি হরফ আসে তাহলে এইভাবে পড়তে হয় গুণনা করে, শাররাইয়ারাহু। আশা করি বুঝতে পারছেন। এই নিয়ম কারণগুলো আমরা কোরআন শরীফ যখন পড়ব তখন আরও ভালোভাবে ইনশাল্লাহ বলবো বা বলার চেষ্টা করব, আমরা শুনবো ইনশাল্লাহ। তারপরে ওয়া জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম সদ পেশ লুস। এখানে খেয়াল করুন ওয়াও, লাম, ওয়াও, আলিফ, আলিফ, লাম এই কয়েকটা হরফ আমরা বাদ দিছি, কারণ এই বর্ণগুলোর উপরে কোনো চিহ্ন নেই। যদি যজমও থাকতো তাও বাদ দিতাম, কারণ যজমের চেয়ে শক্তিশালী হচ্ছে তাসদিদ, যার কারণে আমরা এই লাম পেশ লু সদ তাসদিদের সাথে যুক্ত করে পড়েছি। তাহলে ওয়া জবর ওয়া, আইন জবর আ, মিম জের মি, ওয়া আমি, লাম সদ পেশ লুস, সদ খারা জবর স, ওয়া আমিলুস স, লাম জের লি, হা খারা জবর হা, তা জের তি, ওয়া আমিলুস সলিহাতি, ওয়া আমিলুস সলিহাতি। তারপরে লাম জের লি, ইয়া, আইন জবর ইয়া, লিয়া, বা পেশ বু, লিয়া বু, দাল লাম পেশ দুল, এখানে দাল, এখানে দাল, আর এই যে লফজে আল্লাহর মধ্যে হচ্ছে লাম, তাহলে দাল লাম পেশ দুল, এই মাঝখানে ওয়াও আলিফ দুইটা বাদ যাবে। আগেই বলেছি তাসদিদ যেহেতু কোনো চিহ্ন নেই, সেই হিসাবে আমরা লামের উপর যে তাসদিদ আসে তাসদিদের সাথে দালকে মিলায় পড়বো। লিয়া বুদুল, লাম খারা জবর লা, হা জবর হা, লিয়া বুদুল্লাহ। এখানে লাম খারা জবর লা বললাম কিন্তু উচ্চারণ করলাম ল, কারণ হচ্ছে যদি এই লফজে আল্লাহর আগের শব্দের মানে আগের বর্ণের মধ্যে পেশ অথবা জবর থাকে, এখানে দেখুন দাল পেশ আছে, এখানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে বাংলা ল এর মতো করে, শুধু ল এর মতো করে পড়তে হয়। তাহলে বলবো কি আমরা, এখানে পেশ আছে যেহেতু দালের মধ্যে, তাহলে লিয়া বুদুল্লাহ। যদি জের থাকতো দালের মধ্যে, নিচে জের থাকতো, তাহলে আবার বাংলা লয়াকার লা এর মতো করে পড়তাম, যেমন লিয়া বুদুল্লাহ। এরকম যদি দালের মধ্যে থাকতো জের, তাহলে আমরা লা পড়তাম, ঠিক আছে। লিয়া বুদুল্লাহ। তারপর ওয়া জবর ওয়া, হা খারা জবর হা, ওয়া হা, জাল আলিফ জবর যা, ওয়া হাযা, ওয়া হাযা। এই হলো অর্ধ পৃষ্ঠা শেষ। এখন আমরা বাকি অর্ধ পৃষ্ঠা এখন আবার পড়ব, চলুন। লাম জের লি, সিন আলিফ জবর সা, নুন দুই পেশ নুন, লিসানুন, লিসানুন। তারপর এই দুইটা শব্দ একসাথে আমরা পড়ব। আইন জবর আ, র জবর র, আ র, বা ইয়া জের বি, ইয়া মিম, ইয়া মিম দুই পেশ ইউম, আ র বি ইউম। এখানে ইয়া, এই ইয়ার মধ্যে যে দুইটা পেশ আছে, এই দুইটা পেশ মিমের সাথে মিলবে, তাহলে ইয়া
মিম দুই পেশ ইউম। প্রথমে অক্ষরের নাম বলছি, দেখুন ইয়া, তারপর বলছি মিম, ইয়া মিম, তারপরে বলছি দুই পেশ ইউম, এটা খেয়াল করবেন। ইয়া মিম দুই পেশ ইউম, মিম পেশ মু, আরাবিয়্যুম মু, বায়াজের বি, নুন দুই পেশ নুন, মুবিনুন, আরাবিয়্যুম মুবিনুন, আরাবিয়্যুম মুবিনুন। এখানে আরেকটি শব্দ, এই শব্দগুলো সত্যি কোরআন মাজিদের মধ্যে বলা যায় সবচেয়ে কঠিন। এই শব্দগুলোকে এখানে আনা হয়েছে যেন আমরা শক্তিশালীভাবে প্রস্তুতি নিতে পারি, কোরআন শরীফে যেন আমাদের কোনো সমস্যা না হয়। তাই অনুরোধ করব এগুলোকে সবচেয়ে বেশি উচ্চারণ করবেন, জোরে জোরে উচ্চারণ করবেন, তাহলে বেশি উপকৃত হবেন। তাহলে এটা এখন পড়ব। মিম নুন, যেহেতু নুনের মধ্যে যজম আছে, কিন্তু বলেছিলাম যে তাসদিদ শক্তিশালী, তাহলে নুনের যজমকে বাদ দিয়ে চলে যাবে মিমের মধ্যে, মিম মিম জের মিম, ঠিক আছে, নুন বাদ দিয়ে দিলাম, মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, নুন ইয়া জের নি, মিম মা নি, তারপরে ইয়া দুই জের ইই, লক্ষ্য করুন ইয়া, তারপরে ইয়া, তারপরে কি আছে দুই জের, ইয়া দুই জের ইই, ইয়া মিম পেশ ইউম, ইউম, নুন খারা জবর না, ইউম না, একসাথে বলি মিম মানি ইউম না, মিম মানি ইউম না। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বারবার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বেশি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর আমি বারবার বললে ভিডিওটা দীর্ঘায়িত হবে, কারোর জন্য বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে। এবার পড়ব এই শব্দটা একসাথে। আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না, জায়া জবর জাই, ইয়া নুন জবর ইয়ান, ইন্না জাইয়ান। তারপর দেখুন নুন সিন জবর নাস, সিন জবর সা, জাইয়ান নাসা, মিম আলিফ জবর মা, হামজা জবর আ, সামা আ। এখানে একটা মোটা চিহ্ন দেখতে পাচ্ছেন মিমের উপরে, এই যে চিহ্নটা মোটা চিহ্ন বলে, এই চিহ্নটা থাকলে চার আলিফটা নিয়ে পড়তে হয়। যেই বর্ণের উপর থাকবে সেই বর্ণের হরকত জবরটাকে চার আলিফ পরিমাণ টানতে হয়। দেখুন আমরা টানবো এখন সবটা একসাথে। ইন্না যায়্যানাস সামাআ, আবার বলছি ইন্না যায়্যানাস সামাআ। তারপরে এবার পড়ব আমরা এই শব্দটা, যে এই শব্দগুলো আমি একসাথে পড়ার কারণ হচ্ছে কোরআন মাজিদের মধ্যে এইভাবে একসাথে আছে। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদ, ওয়ালা কদ, ইয়া সিন জবর ইয়াস, সিন র জবর সার, ইয়াস সার, নুন লাম জবর নাল, ইয়াস সার নাল, কফ র পেশ কুর, আলিফ খারা জবর আ, নুন জবর না, আনা। তাহলে সবটা একসাথে বললে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা। এভাবে কয়েকবার আপনারা চর্চা করবেন। তারপরে এই শব্দটা একসাথে পড়ব। আলিফ নুন জবর আন, নুন জিম জবর নাজ, আন নাজ, মিম সা পেশ মুস, সা আলিফ জবর সা, কফ জের কি, বা পেশ বো, সাকিবু, আন নাজমু সাকিবু, আন নাজমু সাকিবু। তারপরে এই পুরাটা শব্দ একসাথে পড়ব। বা লাম জের বিল, খ নুন পেশ খুন, বিল খুন, নুন জবর না, বিল খুন না, সিন লাম জের সিল, বিল খুন না সিল, জিম জবর যা, ওয়া আলিফ জবর ওয়া, বিল খুন না সিল জাওয়া, র লাম জের রিল, কাফ নুন পেশ কুন, নুন জবর না, সিন জের সি, কুন নাসি। তাহলে সবটা যদি একসাথে বলি বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। আবার বলছি
বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি সিনজেরসি কুন্নাসি। তারপরে এখন আমরা এই সবটা একসাথে পড়ব, যেহেতু এটা একটা আয়াত। আলিফ হাজের ইহ, দাল জের দি ইহ দি, নুন সদ জবর নাস, সদ জের সি ইহ দি নাসি, র আলিফ জবর র ইহ দি নাসি র, তল আম জবর তল ইহ দি নাসি র তল, মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা, কফ ইয়া জের কি, মিম জবর মা মুস্তাকিমা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা। আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা। এবার পড়বো এই শব্দটা, ফা জবর ফা, মিম হা জবর মাহ, হাজের হি, ফামাহ হি, লাম লাম জের লিল, ফামাহ হি লিল, কাফ খারা জবর কা, ফামাহ হি লিল কা, ফাজের ফি, রয়া জের রি, নুন জবর না, কাফিরিনা, ফামাহ হি লিল কাফিরিনা, ফামাহ হি লিল কাফিরিনা। এবার পড়বো এখান থেকে এই সবটা, ওয়া তা জবর ওয়াত, তায়াজের তিন উনজেরনি, ওয়াত্তিনি, ওয়া জা জবর ওয়াজ, জায়া জবর জাই, ওয়াজাই, তা ওয়া পেশ তু নুনজেরনি, তুনি, ওয়াজাই তুনি। সবটা একসাথে, ওয়াত্তিনি ওয়াজাই তুনি, ওয়াত্তিনি ওয়াজাই তুনি। তারপরে এখন সবটা বাকি অংশ, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ, লাম লাম পেশ লুল, লাম জের লি, ফা আলুল্লি, মিম আলিফ জবর মা, ফা আলুল্লি মা, ইয়া পেশ ইউ, রয়া জের রি, দাল পেশ দু, ইউরিদু, ফা আলুল্লি মা ইউরিদু, فعال لما يريد